আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আবারও প্রতিদিনের মতো আসলাম। ভালো একটা খবর নিয়ে আসলাম আপনাদের মাঝে, অনেক ভালো খবর দেশবাসী সবার জন্য আর কি। সেটা হলো, আপনারা দেখছেন বিগত 24শে গণ অভ্যুত্থান ছাত্রদের প্রত্যেকটা দলেরই কিছু না কিছু অংশগ্রহণ ছিল, বিশেষ করে ছাত্রদের বেশি ছিল। ছাত্ররা যদি নমুনা শুরু না করত তাহলে কোনো দলে এগিয়েও আসতো না, আবার কোনো দলই এভাবে অভ্যুত্থান শুরু করতে পারতো না। এটা বাস্তব স্বীকার করে নিতে হবে, কারণ এর আগে অনেক আন্দোলন, হরতাল, অনেক কিছু হয়েছে, কিছুই করতে পারেনি। তো এর বেশিরভাগ ক্যাডেট দেওয়া দরকার, এটা বেশিরভাগ ছাত্রদেরকে দেওয়া দরকার। তো এই তো চড়াই উতরাই পার করে একটা বিগত সরকার তো দেশ ছেড়ে চলেই গেল, এবং তাদের যারা নেতাকর্মীরা ছিল তারাও এখন দেশের বাইরে অবস্থান করছে। কিছু কিছু এখনও আছে দেশের ভেতরে, আত্মগোপনে আছে। এটা থাকবে, এটা স্বাভাবিক, এটা থাকবে। এবং জানের ভয় তো সবারই আছে, আপনারা জানেন ভাই। তো এটা তারা অন্য দেশে অবস্থান তো করতেছে। এর ভেতর দিয়ে একটা সরকার গঠন হলো আমাদের ছাত্রদের অনুরোধে। তিনি রাজি হয়ে গেলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে তখন বর্তমান তিনি আছেন। মোটামুটি ডক্টর ইউনূসের কাজকর্ম, দেশ নিয়ে ভাবা চিন্তা ভাবনা, এটা মানুষের মন কেড়ে নিয়েছে, সবার মন কেড়ে নিয়েছে, এবং কি রাজনৈতিক দলগুলোরও। তো অনেকের সন্দেহ ছিল যে আমাদের অন্তর্বর্তী সরকার তো না, এটা হয়তো ইন্টারিম গভর্নমেন্ট, হয়তো দীর্ঘস্থায়ী করবে ক্ষমতা। তিনি পরিষ্কার বলে দিয়েছেন তিনি কোনো ক্ষমতায় যেতেও চায় না, নির্বাচনও করতে চায় না। তাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে শুধু সেই দায়িত্বটাই তিনি পালন করে চলে যাবে তার কাছে, এটা তিনি ক্লিয়ার করেছেন। আর একটা হলো নির্বাচন বিষয়ে, নির্বাচন কমিশনারকে যিনি সিইসি আছেন প্রধান, ওনার নাম সম্ভবত নাসির উদ্দিন, উনি আজকে বিবৃতি দিয়েছেন সংবাদ গণমাধ্যমের কাছে যে নির্বাচন ব্যবস্থা যেটা আছে এবং সংবিধানে কিছু সমস্যা আছে, তো সব মিলে তিনি উত্তর দিয়েছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে, এপ্রিলে, আসলে এটা ক্লিয়ার না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, অনেকে বলছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, আসলে এটা ক্লিয়ার না। তিনি বলেছে যে যদি সংস্কার সম্ভব হয়, কারণ সংস্কার একটা প্রয়োজন, কারণ দেশের ভেতরে অনেক সংস্কার প্রয়োজন আছে। সঠিক একটা নির্বাচন করতে হলে আইন শৃঙ্খলা বাহিনীতে শুরু করে অনেক প্রতিষ্ঠান সবগুলোকে সংস্কার করতে অনেক টাইম লাগবে। তিনি বলেছেন যদি সম্ভব হয় তাহলে করা হবে, ক্লিয়ার না যে 12 তারিখ কি 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে, এটা কোনো ক্লিয়ার না। এটা নির্বাচন কমিশন প্রধান যিনি আসেন তিনি বলেছেন। আর তিনি আর একটা জাতির উদ্দেশ্যে বলেছেন, দেশবাসীর উদ্দেশ্যে বলেছেন যে বিগত নির্বাচনে যেটা হয়েছে ওটা হবে না, এটা ভুলে যাও। কারণ নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে, কারো কোনো কথা এখানে চলবে না, তদারকি চলবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও বলে দিয়েছেন যে নির্বাচন কমিশন স্বাধীন এবং দেশে একটা ঐতিহাসিক নির্বাচন হবে, যা কোনোদিনও হয়নি। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। এখন সেটা করতে হলে অনেক কাজকাম আছে, এগুলো করতে অনেক সময় লেগে যেতে পারে। তো আমাদের যেটা ইন্টারন্যাশনাল পার্টি বিএনপি, তারা বলেছে যে নির্বাচন যদি এপ্রিলে হয় তখন রমজান মাস, এসএসসি পরীক্ষা, তারা বলেছে যে এটা ফেব্রুয়ারিতে এগিয়ে নিয়ে আসলে ভালো হয়। তো এই বিষয়ে তারা বিবেচনা করবে বলেছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ তারা বিবেচনা করেছে। এটা সব রাজনৈতিক দল সাথে নিয়েই করবে, আমার একটা মনের ধারণা। এবং নির্বাচন কমিশন আর একটা সেটা বলেছে দেশবাসীর উদ্দেশ্যে, সেটা হলো যে ভোট দখল, কেন্দ্র দখল, ভোটের বাক্স টেনে হেঁচে নিয়ে যাওয়া, সিল মারা, কেন্দ্র দখল করে, এগুলো যেন ভুলে যায়।
এগুলো দিবা স্বপ্ন দেখে লাভ নেই। কঠোরভাবে দমন করা হবে এবং মানুষকে বিভ্রান্ত সৃষ্টি করবে, কেন্দ্রেতে হট্টগোল বাঁধাবে, এগুলো কোনো মুহূর্তে প্রশ্রয় দেবে না নির্বাচন কমিশন, সেটা বলে দিয়েছে। অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন দেশে হবে, জনগণ চায় হোক, এবং সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আপনারা অপেক্ষা করুন, কারণ বিএনপি একটা ইন্টারন্যাশনাল, এটা মাথায় রাখতে হবে। বিএনপি দেশের 65% মানুষ বিএনপিকে ভালোবাসে। শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন। তো বিএনপি সংগঠন ছোটো মোটো একটা সংগঠন না, অনেক বড় একটা সংগঠন, এবং এই সংগঠনের যারা আছেন আমাদের প্রধান জনাব তারেক রহমান সাহেব, জনাব তারেক রহমান সাহেব যিনি আছেন, আমি একটু ভিডিওতে স্টপ, এবং তারেক রহমান সাহেব স্পষ্ট বলে দিয়েছে। তবে একটা কথাই বলবো বিএনপির উদ্দেশ্যে, যে ক্ষমতায় তো ইনশাল্লাহ আসবে বিএনপি, তবে যেটাই কাজ করেন সেই কাজের সুফল যেন দেশের জনগণ, সাধারণ মানুষ, কৃষক যারা গ্রামে বাস করে তারা যেন পায়, তারা যেন সমস্ত সরকারি সুবিধা যেন ঘরে বসে পায়, এবং দেশটা উন্নতির দিকে যাবে। এই জন্য আপনাকে দেশটাকে ম্যানুয়াল থেকে সরে আসে ডিজিটালের দিকে যেতে হবে, অ্যাপস ব্যবহার করতে হবে, যে কোনো পয়সা লেনদেনে অ্যাপস, ভূমি অফিসে যান অ্যাপস। আপনারা জানেন ভূমি অফিসের কার্যক্রম দেখেন, আপনারা তো নিউজ দেখেন, প্রত্যেকটা জেলায়, ডিস্ট্রিক্টে, থানায় ভূমি অফিসের কী অবস্থা, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। এটা বাস্তব, আমি নিজেও জানি, আমি নিজেও কাজ করছি, আমি নিজেও জানি যে কোনো কাজ লাগালে ঘুষ ছাড়া হয় না। একটা জমি খারিজ করতে যাবেন ঘুষ, একটা পর্চা নিতে যাবেন ঘুষ, একটা যে কোনো একটা জিনিস যাবেন ভূমি অফিসে ঘুষ ছাড়া কোনো। তো এগুলোর থেকে সাধারণ জনগণকে অব্যাহত দিতে হবে। সাধারণ জনগণ যেন বাংলাদেশের সরকারের সুফল যেন পায়, যেন সেটা ভোগ করতে পারে, এটা বাংলাদেশের মানুষের চাহিদা। আর আরেকটা হলো যে আরও আমাদের দেশের যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছেন, অনেক সম্ভবত 39টার মতো নিবন্ধিত রাজনৈতিক দল আছে ছোটো মোটো। তো যারা বিশেষ করে জামাতে ইসলাম, চরমোনাই, হাত পাকা, আরও অনেক ইসলামী দল আছে, তারা সম্ভবত একত্র হয়ে কাজ করার চিন্তা ভাবনা করছে। তারা করতে পারে, তারা জেতার জন্য অনেক কিছু চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। সবাই একত্রিত হয়ে কাজ করার একটা চিন্তা ভাবনা তারা করতেছে। তবে মনে হয় এটা ভালো হবে, করুক, সমস্যা একটা তো জনগণের সমস্যা নেই। জনগণ শুধু চায় যে সরকারি যেগুলো আছে সেগুলো যেন উপভোগ করতে পারে সাধারণ জনগণ, এটা সাধারণ জনগণ চায়। যেন কোনো জায়গায় যেন প্রতারণার শিকার না হতে হয়, কোনো জায়গায় যেন দুর্নীতির শিকার না হতে হয়। এটা আপনাদের যে সরকারি আসুক, মানে বিএনপি আসবে, বিএনপি এটা মাথায় রাখবে। এটা আমরাও চাই, দেশটা আরও সুন্দর সফলা হোক। আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলার মাটি ইঞ্চি ইঞ্চি খাঁটি, আমার সোনার বাংলার মাটি কত উর্বর আপনারা জানেন না। দুটো একটা ফল খেয়ে বীজ ফেলে দেওয়া হয়, সেখান থেকে গাছ জন্ম নেয়। এটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আল্লাহ হাফেজ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই, আরও নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।